আপনি যদি এখানে জোর জুলুম করে ঐক্যমত্যের করার চেষ্টা করেন, এটা কি পসিবল বলেন? কারণ এখানে তো এক এক দলের একটা আদর্শ আছে। তা আপনি সেই আদর্শিক দল বিবেচনা করে তার কতকগুলো মূলনীতি, মূল জায়গা ঠিক করে তা আপনি এইরকম কতকগুলো জায়গায় জোরাজোরি করে যাওয়ার চেষ্টা হচ্ছে বলেই দৃশ্যমান মানুষ মনে করছে করছে না। কিন্তু আমি খুবই সাপোর্ট করি বলে এই কথাটা বললাম। উনি কথাটা তুললেন যে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্য প্রশ্ন পরের বার হলে বলবো। এইরকম কতকগুলো জায়গা আছে যেটা এই মুহূর্তে অন্যতম কাজ, একটা সার্বভৌম পার্লামেন্ট করব, সেই রকমের জায়গায় যদি আমরা যাওয়ার জায়গাটা করতাম তাহলে কিন্তু হতো। এবং খেয়াল করেন, যেটা ঐক্য বেশি দেরি হয়নি, উনি খুবই কারেক্টলি বলেছেন ৭০ অনুচ্ছেদে আমরা করতে যেয়ে দেখলাম ওনারা যা প্রস্তাব করেছে আমরা তো বাড়তি প্রস্তাব করেছি, এবং যার জন্য এই 2 পয়েন্টে একমত হলো। এবং এখানে আরেকটাও বলে দিই, ঐক্যের কথা বলছেন তো, দ্বিতীয়বার তো কাগজ নিতে যেয়ে দেখলাম ওনার ঐক্যমত্য কমিশনই তো ঐক্যমত্য হয়ে কোনো কথা মানে প্লেস করতে পারেন নাই। প্রথমে অধিকাংশ জায়গায় 2-1টা বাদে প্রথমে লিখেছেন এ ব্যাপারে সংবিধান সংস্কার কমিটির প্রস্তাব, তারপরে কি বলে নির্বাচন সংস্কার কমিটির প্রস্তাব, কোথাও কথা বলেছে বিচার বিভাগ সংস্কার কমিটির প্রস্তাব। এইবারে দ্বিতীয় পর্যায়ে যেটা দেখলাম, আগে কখনো আমাদের সাথে আলোচনা হয় নাই, কাগজও আমরা পাইনি, নাগরিক সমাজের প্রস্তাব বলে অনেকগুলো পয়েন্ট। আমি জানি না এটা ওনারা দিয়েছেন কিনা, কোন নাগরিক সমাজ আমরা জানি না, দিয়েতে আমি আপত্তি করছি না। তাহলে এইগুলো তো ব্রেন স্টর্মিং করতে হবে। যেমন এখানে আমি জানি না, ওনার কথা শুনে আমি একটু প্রভোক্ট হওয়া বলা ভুল মনে হলো, যে আপনি সংসদীয় কমিটির যে কথাগুলো বললেন যে তার যেটা থাকবে নাগরিক কমিটির প্রস্তাবের মধ্যে ওইটা একটা পয়েন্ট ছিল, কিন্তু এটা আলোচনার মধ্যেই আসতে পারলাম না আমরা। কারণ একটা আলোচনা অনেক সময় টাইম কিল হয়ে যায়, এত দল বলবেন আচ্ছা এটা করা যাবে কি করবে না, তখন এরকম এই জায়গায় যাচ্ছে।